আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে নতুন দোকানে বসলাম। মাসের ১ তারিখে আগে যে দোকানটি ছিল দোকানটি চেঞ্জ করে নতুন দোকানে চেঞ্জ করা হয়েছে ১ তারিখে। তো আজকে ২ তারিখে দোকানে প্রথম বসলাম। এবং এই মাসেই অন্য একটি জায়গায় বাসা ছিল আমার, সেই বাসা চেঞ্জ করে আমার দোকানের কাছাকাছি নিয়ে আসছি। সেই ক্ষেত্রে ১ তারিখে আমার দোকানও চেঞ্জ করলাম এবং বাসাও চেঞ্জ করলাম। খুব একটা প্যারার মধ্যে ছিলাম। তবে বাসা চেঞ্জ করার সময় আর দোকান চেঞ্জ করার সময় যে পরিমাণ কষ্টটা লাগছে সেটা আসলে যারা এই সম্মুখীন হয় তারা অবশ্য জানতে পারবে যে জিনিসগুলো কীরকম লাগে। তবে আমার এরকম কখনো হয় নাই বাসা চেঞ্জ করার ক্ষেত্রে। আমি যে বাসাটি চেঞ্জ করলাম সেই বাসাটা সম্পর্কে কিছু একটা বলি। বাসাটা হচ্ছে আমি প্রায় চলতি বছরের জানুয়ারি মাসে সেই বাসায় আমি উঠেছি। বাসাটি ৩ তলায় উঠেছিলাম। ৩ তলায় ওঠার পরে আমি প্রতি মাসে টাইমের অনুযায়ী অন্য মানুষের তুলনায় আমার ভাড়াটা আগেই ছিল। আমি ভাড়া দিয়ে রাখতাম সবসময়। কিন্তু একটা সময় আমি সেই বাসাটা ছেড়ে দেওয়ার জন্য তাকে বলি। তো সেই ক্ষেত্রে তিনি ৪৫ দিন আগে আমি বলেছিলাম, কিন্তু তিনি সেই ৪৫ দিনে মানতে রাজি না। তাকে ২ মাস সময় দিতে হবে। ২ মাস বলতে যে ১৫ দিন বলছি সেই ১৫ দিন বাদ, তাছাড়া ১ তারিখ টু ১ তারিখ এরকম ২ মাস সময় দিতে হবে। তার মানে তাকে ২ মাস ৪৫ দিন সময় দিয়ে সেই বাসা আমার ছাড়তে হয়েছে। এবং বাসা ছাড়ার সময় যে খারাপ কাজটি আমার সাথে হয়েছে, আমি যেই মাসে বলেছি বাসা ছেড়ে দেবো সেই মাসের আমাকে কারেন্ট বিল ধরিয়ে দিছে প্রায় ৪৮০ টাকা। যে জায়গায় আমি কারেন্ট বিল দেই হচ্ছে ২১০ টাকা, ১৯০ টাকা, ২২০ টাকা এরকম বিল দেই, সেই জায়গায় যে মাসে ছেড়ে দেবো সেই মাসে তিনি আমাকে কারেন্ট বিল ধরিয়ে দিল ৪৮০ টাকা। তো এই ভদ্রলোকটি একবারও চিন্তা করলো না যে জায়গায় কারেন্ট বিল আমার ২০০ টাকা আছে, ওর এত টাকা বিল কেমনে আসে সেটা তার চিন্তা করার দরকার নাই। তার চিন্তা কি, যে এতদিন মিটার সমস্যা ছিল, আজকে মিটার ভালো হয়ে গেছে। এরকম বদমাইশ, মানে এরকম বদমাইশ লোক আমি অনেক জায়গায় ভাড়া থেকেছি, কিন্তু এরকম বদমাইশ জঘন্য লোক আমি দেখি নাই। এই মহিলাটা হচ্ছে কি বলবো, এই মহিলাটা বাইরে ছিল। বাহিরে ছিল দীর্ঘদিন। বাইরে থাকার পরে নিজের টাকা দিয়ে তিনি এই বিল্ডিংটি করেছেন। প্রায় বিল্ডিংটি ৫ তলা করেছে। তো বাইরে থেকে যেহেতু বিল্ডিংটি করেছে, আমি জানি না আসলে তার সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি না। কারণ কীরকম একটা লোক হলে বাইরে থেকে একটি ৫ তলা ভ্রমণ করতে পারে, তাও একজন মহিলা মানুষ। তো যাই হোক, সেই ব্যাপারে আমি যাব না, কিন্তু তার ব্যবহারগুলি দেখি আমি। তিনি বাসায় ওঠার পরে সবসময় তিনি আমাকে তুমিই বলতো। পরবর্তীতে এই কারেন্টের যে সমস্যাটা, সেই সমস্যা তাকে আমি একদিন আমার রুমের কাছাকাছি কথা কাটাকাটি হয়, অন্য একটি রুমের সাথে ঝগড়া হয়, সেই ঝগড়ার সামনে আসে। তারপরে আমি বলছি যে আন্টি, যে আমি ২ মাসের বিলকে আমাকে একসাথে ধরিয়ে দিলেন নাকি? এই কথা বলার কারণে তার মাইন্ডে লেগে গেছে যে এতগুলো মানুষের সামনে বলছি। আমি এতটুকুই বলছি যে ২ মাসের বিল তো একসাথে দিয়ে দিয়েছেন, আপনার হিসাবে তো ভুল আছে। এই কথা বলার কারণে তার মেজাজ খুবই খারাপ হয়ে গেছে। পরবর্তীতে আমি অন্য লোকের সাথে কথা বলছি, তাদেরও দেখছি যে কারেন্ট বিল তিনি বাড়িয়ে ধরে। কারেন্ট বিল আমার, সারাদিন বাসায় থাকি না, বাইরে থাকি। একটি ১২ ওয়াটের একটি লাইট জ্বলে এবং রাত্রে একটা ফ্যান চলে। তো সেই ক্ষেত্রে এত টাকা ভাড়া কারেন্ট কিভাবে ওঠে সেটাই আমার বোধগম্য না। এরকম অনেকেরই করে। তো সেটা বলার পরের থেকে তার সাথে আমি খারাপ হয়ে গেছি। তারপরে যে কদিন বাসায় ছিলাম তার ব্যবহারটা খুব রাফ ব্যবহারই ছিল। তারপরে এরকমভাবে যাইতে আমি এই গত মাসের সেপ্টেম্বরে যে সেপ্টেম্বরের কারেন্ট বিল আমি যেহেতু ১ তারিখে চলে যাব, তার ক্ষেত্রে কি যে আমার ১ তারিখে যেহেতু আমি বাসা ছেড়ে দিছি, আমি ১ তারিখে বাসা ছাড়বো, তিনি আমাকে ৩০ তারিখেই বাসা ছেড়ে দিতে বলেন যে আমার ভাড়াইতে আসবে, তুমি যাও গা জলদি। আমি এখন কোথায় যাব? কীরকম এখন গালি দিতে হয় এইসব মহিলাও, কি বাইনচোত মহিলা, যে আমি তো ৩০ তারিখ পর্যন্ত পাওনা না, তো সেই ক্ষেত্রে আমি ৩০ তারিখ যাব না, তাকে বাসা খালি করে দিতে হবে ৩০ তারিখে, ১ তারিখে তার ভাড়াইটা উঠবে। তো যাই হোক, অনেক কথা তর্ক বিতর্কের বিনিময়ে তারপরে সকালবেলা আমার ৭টার ভিতরে তার বাসা ছেড়ে দিতে হয়েছে। তো সেই ৩০ তারিখে তিনি আমাকে কারেন্ট বিল ধরিয়ে দেয় বলতে
আমি আমার অন্য বাসায় যাওয়ার জন্য রাত্রে কিছু মালামাল সরিয়ে রাখি যে আমি সকালে সবগুলো মাল নিব। আমি তিনতলা থেকে আমার হাতে করে আমার কম্পিউটার এবং কিছু ব্যাগ মালটাল নিয়ে যখন নিচে নামতে ছিলাম, সেই মুহূর্তে বাড়িওয়ালা দেখে যে কিরে যাস গানি, আমি কি এখন তুই হয়ে গেছে বাসাটা। তো সেই জায়গায় একটা খুব ভালো একটা মিসবিহেভ হয়েছে, তুই তামারি কথাবার্তা। তো সেটা যাওয়ার পরে যাই হোক একটা কারেন্ট বিল হাতে ধরিয়ে দেয়। এই মাসেও দেখি কারেন্ট বিল আমাকে ধরিয়ে দিচ্ছে 380 টাকা। এটা দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেছে যে এত টাকা কারেন্ট বিল কীভাবে হলো। তারপর এই কথা বলার কারণে বাড়িয়ালি যে মহিলা, বদমাইশ মহিলা, সেই মহিলা চেয়ে গেছে, আমি বলতেছি গত মাস আপনি হিসাবে ভুল করছেন, এই মাসে বাড়তি হিসাব দিয়ে দেন, কীভাবে এত বিল হয় নাকি। এই কথা বলার কারণে খুব চেয়ে গেল, তাই তুই হিসাব করতে হয়, তোর আগের কাট লিয়ে আগা যা, তুই তো আমার এগুলো ভাষা বলতেছে। আমি কি আগের কাট তো আপনি নিয়ে গেছেন, আমি কোথায় পাবো? কয় তো খাতা আছে, খাতা লয়ে গা, খাতা লোক হিসাব করুন, আমার কাছে খাতা আইব কই থেকে? কয় খাতা আমার কাছে আছে। আচ্ছা, ওনার কাছে মানে কত পরিমাণ রাগ হলে এইভাবে কথা বলতে পারে যে খাতা লিয়ে আয়, খাতা তো তার কাছে। পরবর্তীতে আমার মালগুলি আরেক বাসায় রেখে তারপরে আমি বাসায় গেছি। বাসায় যেতে সর্বোচ্চ আমার 10-15 মিনিট লাগছে। এই 10-15 মিনিটের ভিতরেই তিনি আমার রুমের লোক পাঠিয়ে দিয়েছে, শাহিনকে ডেকে নিয়ে আসো। তারপরে যেয়ে দেখি, তারপরে সেই কারেন্ট বিল, যেহেতু আমার জিনিসটা বুঝতে পারছে যে আমি জিনিসগুলো বুঝি, আমার সাথে বাটপারি করতে পারবে না। পরবর্তীতে যেয়ে দেখি কারেন্ট বিল তিনি নিজে নিজে কার্ডে, নতুন কার্ডে লিখে রাখছে 195 টাকা। 195 টাকা, যে জায়গায় তিনি আমাকে কারেন্ট 195 না, সরি 100 সম্ভবত 65 টাকা না কত টাকা জানি, সেই জায়গায় তিনি আমাকে 380 টাকা কারেন্ট বিল উঠিয়ে দিছে। তো এটা হচ্ছে বাসার যে ঝাইঝামেলা, দোকানে একটা ঝাইঝামেলা হয়েছে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে ঢাকার বাড়িওয়ালার অবস্থা।